ওয়েলকাম কোডকিউরি টেকনোলজিতে। আজকে আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে যে ট্যালি ইআরপি 9। এই যে ট্যালি ইআরপি 9 যে এই সফটওয়্যারে কিছু কাজ। তাহলে ট্যালি ইআরপি 9 শেখার আগে কি কি আমাদেরকে জানতে হবে? প্রথমে আমাদের বেসিক অ্যাকাউন্টিং সেন্স দরকার, যে যোগ বিয়োগ, ব্যবসাতে লস লাভ, এগুলো যে হয় এগুলো আমাদের জানতে হবে। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি ট্যালি অ্যাকাউন্টিংয়ে খুব ইন্টারেস্টেড হতে হবে, যে আমি অ্যাকাউন্টটা শিখবো বা অ্যাকাউন্ট শিখে আমি বিজনেসে কিছু কাজ করব। ঠিক আছে, এটাতে ইন্টারেস্টেড হতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ট্যালি ইআরপি 9 শেখার পরেও আপনাকে ট্যালি প্রাইম শিখতে হবে। কেন? ইআরপি 9টা এখন বললাম আস্তে আস্তে আপডেট হয়ে গেছে, এখন ট্যালি প্রাইম চলে আসছে মার্কেটে। এর জন্য আপনাকে বললাম ট্যালি ইআরপি 9 শেখার পরে আপনাকে ট্যালি প্রাইম শিখতে হবে। তাহলে আমরা ট্যালি ইআরপি 9 সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছি। এবার ট্যালি ইনস্টল 9 সফটওয়্যারটা কী করে ওপেন করব? আমি এখানে গিয়ে সার্চ করেও আমি এখান থেকে ওপেন করতে পারি, বা এখানে গিয়ে আমি ডবল ক্লিক করলেও আমি এখান থেকে ওপেন করতে পারি, ডেস্কটপে যদি থাকে আইকনটা। ঠিক আছে, এবার ট্যালিটা খোলার পরেই আমাদের একটা স্টার্ট আপ নামে একটা ডায়লগ বক্স আসে। স্টার্ট আপ ডায়লগ বক্সটা কি? স্টার্ট আপ ডায়লগ বক্সটা হচ্ছে যে এখানে কিছু কনফিগার অপশন আছে, যে অপশনগুলো অবশ্যই জানা দরকার। এই অপশনগুলো, ঠিক আছে, এই অপশনগুলো না জানলে তুমি কখনো ট্যালিকে অ্যাক্টিভ করতে পারবে না। জাস্ট বেসিক স্ট্রাকচার আমি বলে দিচ্ছি অপশনগুলোর। প্রথমে স্টার্ট আপ অপশনটা আসার ক্ষেত্রে স্টার্ট আপ বক্স, মানে এই যে বক্সটা আছে স্টার্ট আপ ডায়লগ বক্স বলা হয় এটাকে। ঠিক আছে, স্টার্ট আপ বক্সটা আসার ক্ষেত্রে প্রথমে লাইসেন্স অপারেশন নামে একটা গ্রুপ আছে ভাবেন। তার ভেতরে কিছু অপশন আছে, যেরকম অ্যাক্টিভ লাইসেন্স, হ্যাঁ, রিঅ্যাক্টিভ লাইসেন্স, কনফিগার এক্সিস্টিং লাইসেন্স। এই যে অ্যাক্টিভ লাইসেন্স হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ করেন লাইসেন্সটা, তাহলেই আপনাকে এই অ্যাক্টিভ লাইসেন্স অপশনে যেতে হবে। বা কথাটার মানে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য ট্যালিতে একমাত্র ডেট অ্যান্ড টাইমটাই আমরা উল্টাপাল্টা হয়ে যায়, মানে না অ্যাক্টিভ করলে বাদবাকি সময় বললাম আপনার রিঅ্যাক্টিভ মানে নন অ্যাক্টিভেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তার জন্য আমাদেরকে একটা অপশন দিয়েছে যার নাম হচ্ছে ওয়ার্কিং এডুকেশনাল মুড। এটা আমি পরে বলছি। তাহলে রিঅ্যাক্টিভ লাইসেন্স আমাকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমার দরকার পড়ে। রিঅ্যাক্টিভ লাইসেন্স হচ্ছে আপনার বলতে গেলে পুনরায় অ্যাক্টিভ করার জন্য দরকার পড়ে, আর অ্যাক্টিভ লাইসেন্স হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করার জন্য দরকার পড়ে। ঠিক আছে, আর কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, যদি লাইসেন্সকে আমার কোনো মতে কনফিগার করতে হয় তখন আমাকে এই অপশানে গিয়ে আমাকে কাজগুলো করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে লগ ইন অ্যাজ রিমোট ট্যালি ডট নেট ইউজার। এই কথাটার মানে কি? লগ ইন অ্যাজ রিমোট ট্যালি ডট নেট ইউজার কথাটার মানে হচ্ছে যে আপনি কোনো বাইরের কোনো ট্যালির এক্সেস যদি নিতে চান তাহলে আপনাকে এই অপশানে যেতে হবে। দেখুন, কথাটার মানেটা বোঝার চেষ্টা করুন। আপনি ট্যালি চালাতে চালাতে এক্সপার্ট হয়ে গেছেন, এখন আপনি একটা কোনো কোম্পানি বা নিজস্ব কোম্পানিতে আপনি কাজ করছেন বা কারো আন্ডারে কাজ করছেন, যাই হোক। এখন আপনি যেখানে থাকেন তার থেকে 10 কিলোমিটার দূর বা অনেকটা দূরে ভাবেন আপনার কোনো ক্লায়েন্ট আছে, সে ক্লায়েন্টের কোনো প্রবলেম হয়েছে, তার ডেটাবেসটাকে আপনি ইউজ করা যাবে, তো আপনার ডেটাবেসটাকে আপনার নিয়ে ঠিকঠাক করে দিবেন বা কোনো প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করে দিবেন। তার জন্য তার অ্যাকাউন্টটাকে দরকার বা তার ডেটাগুলোকে আমার দরকার। এই লগ ইন অ্যাজ রিমোট ট্যালি ডট নেট ইউজার এই কাজটাই করে। কি করে? যে বাইরের কোনো ইউজারের ক্লায়েন্টের ডেটাটাকে আমরা এখানে অ্যাক্সেস করে কাজটা করতে পারি। এন্টার করলাম, এখানে গিয়ে তার ইমেল আইডি আর তার পাসওয়ার্ডটা দিলেই আমার তার পুরো সিস্টেমটা আমার এখানে চলে আসবে, তার পুরো অ্যাকাউন্টটা তার এখানে চলে আসবে। তারপরে আমরা যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। আবার এখানে এস্কেপ করে বেরিয়ে যাই। এখন আমরা ওয়ার্কিং এডুকেশনাল মুডে যাব। ওয়ার্কিং এডুকেশনাল মুড কি করে? ওয়ার্কিং এডুকেশনাল মুড করে হচ্ছে আপনাকে ট্যালি শেখার জন্য ট্যালি কোম্পানি একটা অপশন দিয়েছে যে আপনি আগে ট্যালি শিখুন, তারপরে ট্যালি সফটওয়্যারটা কিনুন। কেন? অ্যাক্টিভ লাইসেন্সে যখন আপনি ট্যালি সফটওয়্যারটা কিনবেন মিনিমাম 18,000, 15,000, 10,000, 20,000 এরকম অনেকটাই টাকা লাগে। ঠিক আছে, এখন তখন আপনাকে বললাম এই এডুকেশনাল মুডে গিয়ে আপনাকে আগে শিখে নিতে হবে, তারপরে আপনি ট্যালিতে কিনে নিয়ে কাজ করলেন। ঠিক আছে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা আপনি আমার ব্যবসায়িক ক্ষেত্রে অরিজিনাল ট্যালি আছে, কিন্তু আপনি আদার্স একটা সফটওয়্যার ইনস্টল করে আপনি শিখলেন, তারপরে আপনি কাজ করলেন। তাহলে ওয়ার্কিং এডুকেশনাল মোডে আমি গেলাম, তারপরে দুটো অপশন আসছে। একটা সিলভার অ্যাডাকশন সিঙ্গেল ইউজার, মানে আমি একটাই ট্যালি ইউজ করতে পারবো। আর আলটিমেট মাল্টি ইউজার, মানে একটা ট্যালি 2-3 জায়গায় 5 জায়গায় আমি ইউজ করতে পারবো।
এবার কথাটা মানে বুঝবেন, এটা বললাম আমার এখানে বেশিটা ফ্যাক্টর করছে না। এখানে আমি গোল্ডেন এডিকশন মোড বা যে কোনো একটা মোডে আমি চালালেই পারবো, কারণ এটা আমি এডুকেশনাল মোডে আছি। শেখা ক্ষেত্রে আমি এটুকুনটা চালালেই পারবো। আর কুইট দিয়ে বেরিয়ে যায়, এটুকুনি মাথায় রাখলেন। এবার আমি গোল্ডেন এডুকেশনাল মোডে যখন আমি চলে যাব, তখন আমার ট্যালির ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, এবার ট্যালির ইন্টারফেসটা চলে আসার ক্ষেত্রে এখানে আমি ট্যালির পুরো ইন্টারফেসটা আমাকে জানতে হবে যে কোথায় কি আছে না আছে, চারি জায়গাটা চারিদিকে পুরোটা। এটা একটা ট্যালির একটা ইন্টারফেস, এটা মেন ইন্টারফেস ট্যালির। ঠিক আছে, বলতে পারি এটাকে হোম পেজ এক কথায়। ঠিক আছে, এবার ট্যালির প্রথমে আসছে হচ্ছে খুব ভাইটাল জিনিস একটা ট্যালিতে, এটা মাথায় রাখতেই হবে। ট্যালিতে বললাম কিবোর্ড দিয়ে 80% কাজ হয়, মাউস দিয়ে খুব কম কাজ হয়। কেন, আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য মাউসের অ্যারোটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু 80% ক্ষেত্রে বা 99% ট্যালিতে বললাম আমাদের কিসে কাজ হয়, কিবোর্ডে কাজ হয়। ঠিক আছে, তাহলে দেখুন এখানে প্রত্যেকটা শর্টকাট কি উল্লেখ করে আছে। ঠিক আছে, এই শর্টকাট কিগুলো আগে জানতে হবে। দেখুন, সিঙ্গেল দাগ থাকলে আমরা কি দিয়ে করব, ডবল দাগ থাকলে আমরা কি দিয়ে করব। ঠিক আছে, বুঝা যাচ্ছে, সিঙ্গেল দাগ আর ডবল দাগ। আর এমনি একটা নর্মাল যদি থাকে, দাগ না থাকলে আমরা কি দিয়ে করব। ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন। আগে আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে যাচ্ছি। এবার ল্যাঙ্গুয়েজ অপশনটার জন্য আপনি অল্ট জি করুন, এই ল্যাঙ্গুয়েজ অপশনটা বললাম খুলবে। আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজকে যাচ্ছেন সেটাকে আপনি ক্লিক করবেন, এটা করবেন, আবার ল্যাঙ্গুয়েজটা সেট হবে। এবার কিবোর্ড সেট করার জন্য আবার সিঙ্গেল দাগ আছে, তার মানে কি অল্ট, অল্ট আমাকে কে ক্লিক করছে, আমার ইংলিশটা আমার সেট করছে। আবার ডবল দাগ আছে, তাহলে আমার কি কন্ট্রোল কি, কন্ট্রোল কি হচ্ছে সেম ওই যে লগ ইন আস রিমোটলি ডট টেলি ডট নেট ইউজার, এটার ক্ষেত্রে আমরা ওই অপশনটাই, বাইরের অপশনটা এখানে দেওয়া। এসকেপ করলে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সাপোর্টের জন্য সেম জিনিস, ওই এই অপশনটা এখানে খুলবে। ঠিক আছে, এই অপশনটা এখানে খুলছে, গেল। হেল্পের ক্ষেত্রে হেল্প, এটা অল্ট দিয়ে হবে। ঠিক আছে, আর এটা কি কন্ট্রোল দিয়ে হবে। ডবল দাগ আর সিঙ্গেল দাগের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি। দেন আমি চলে আসছি যে এখানে আমাদের কারেন্ট পিরিয়ড থাকে, এখানে কারেন্ট ডেট থাকে। এটা চলে আসবে যখন আপনি কোম্পানি তৈরি করব আমরা। এখানে কোম্পানির নেম থাকবে, এখানে ডেট অফ লাস্ট এন্ট্রি, লিস্ট অফ সিলেক্ট কোম্পানি। ঠিক আছে, এই জায়গাটা আমি আরও একটু পরে বোঝাবো ভালো করে, খুব সুন্দর জিনিস। দেখুন ট্যালিতে বললাম শুধুমাত্র অপশনগুলোর ওয়ার্কিংটাই মনে রাখতে হয়, তাছাড়া কিচ্ছু মনে রাখতে হয় না। এই অপশনটার কাজ কি, এবার কিভাবে করবো এই অপশনটা, এটুকুনি জাস্ট, আর কিচ্ছু না। প্রত্যেকটা অপশন যদি আমরা ট্যালিতে জানি, আমরা ট্যালির মাস্টার হয়ে যাবো। তাহলে এরপরে আমরা ভার্সন দেখব। ভার্সনে কি বলছে, যে এখানে আমি যদি ক্লিক করি ভার্সনে, এখানে আমাকে প্রোডাক্ট ডিটেলস এইসব আমাকে দেখাবে, যে কী কী প্রোডাক্ট, কী কী ব্যাপার, হ্যাঁ, এডুকেশনাল ইনফরমেশান কী কী চলছে না চলছে, এখানে আমাকে দেখাবে পুরোটা। এটা হচ্ছে ভার্সন। আপনাকে জিজ্ঞাসাই করবে যে এটা কি ভার্সনে চলছে আপনার ট্যালিটা, ফোন করে আপনাকে জিজ্ঞাসা করলো, তখন আপনাকে এখানে বলতে হবে যে এই ভার্সন এই ব্যাপার। ঠিক আছে, গেলাম। এরপরে হচ্ছে যে এখানে এখানে লেখা আছে কি, এখানে এন্টার করলে বললাম আরও একটু বেশি ডিটেলস দেখাবে। কিছু কিছু ক্ষেত্রে এই অপশনগুলো একটু অন্যরকম থাকে। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যারে, কেন এগুলো উইথাউট পে সফটওয়্যার তো, হ্যাঁ, উইথাউট পে সফটওয়্যারে একটু প্রবলেম বা ডিস্টার্ব এসব জিনিস হবেই। ঠিক আছে, শেখার জন্য পারফেক্ট। এবার লাইসেন্সটা কি আছে, এডুকেশনাল মোড, আমি এখানে ক্লিক করব, লাইসেন্সে চলে যাব, এখানে এডুকেশনাল মোড। ঠিক আছে, এবার এডুকেশনাল মোডে চলছে। ঠিক আছে, এটি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে লাইসেন্স ডিটেলস, আর এখানে বললাম কি দিচ্ছে, প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে, আর কিচ্ছু না। এগুলো বলতে গেলে যখন আপনি অ্যাক্টিভ করবেন তখনই আপনি এগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে। এবার কনফিগারেশন কি থাকবে, এখানে গিয়ে কনফিগারেশনে আমরা প্রক্সি দেখতে পারবো, যে কিরকম সার্ভারে চলছে, সার্ভার পোর্ট নাম্বার স্টার্ট। ঠিক আছে, এখানে আমরা এই সব জিনিসগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যালকুলেটর। আর কন্ট্রোল এম করলে বললাম কেটে যাবে, এখানে কন্ট্রোল এম। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এম করলে কেটে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমরা এই জায়গাটাতে যে আছে ক্যালকুলেটর, কন্ট্রোল প্লাস এন যদি আমি করি আমার ক্যালকুলেটর খুলে যাবে। এবার ক্যালকুলেটরে আমি সাধারণ ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এইসব ধরনের জিনিস আমি করতে পারবো। এরকম করে যে যোগ বিয়োগ ভাগগুলো এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন যে অ্যাডিশন করছি, মাইনাস করলে মাইনাস করতে পারবো, 1101 এরকম করে মাইনাস করলাম। ঠিক আছে, প্লাস, ঠিক আছে, করলাম, আমার রেজাল্ট চলে আসলো। এই ধরনের জিনিস আমরা ক্যালকুলেটরে করতে পারবো। এখানে ক্লোজ করে দেওয়ার পরে এটা এখন চলে যাবে, কিন্তু এখানে এই অ্যারোটাতে ক্লিক করলে আবার এই অপশনগুলো
ঠিক আছে। এখন আমরা কোম্পানি ইনফো দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ইনফো কথাটার মানে হচ্ছে ইনফরমেশন। ইনফো কথাটার মানে হচ্ছে যে ইনফরমেশন। তাহলে এখানে আমাকে দেখতে হবে সিলেক্ট কোম্পানি, লগ ইন অ্যাজ রিমোট ইউজার, ক্রিয়েট কোম্পানি, ব্যাকআপ, রিস্টোর, কুইট। এগুলোর মধ্যে আমাকে প্রথমে যে অপশানটা জানা দরকার সেটা হচ্ছে ক্রিয়েট কোম্পানি। ঠিক আছে, লগ ইন অ্যাজ রিমোট ইউজার, এই অপশানটা আর এই অপশানটা সেম। এন্টার করলাম, দেখেন সেম অপশান দিচ্ছে। আমি আগেও বলেছি যে এখানে কম্পিউটার সায়েন্সে যে অপশানটা একবার যেটাতে কাজ করবে, ওই অপশানটা যদি অন্য কোনো সফটওয়্যারে সেম নামে থাকে, ওই অপশানটা সেম কাজ করবে, ওর ওয়ার্কিং স্টাইল সেম থাকে। ঠিক আছে, এটা পাবেন কম্পিউটার সায়েন্সের একটা প্রিন্সিপাল, যে আপনি সেভ আর সেভ অ্যাস বা ওপেন আর নিউ, আপনি দেখবেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যত রকমের সফটওয়্যার আছে প্রত্যেকটাতে সেম ওয়ার্কিং স্টাইল। ঠিক আছে, তাহলে এখানেও সেম, যে এই লগ ইন আস রিমোটলি ডট ইউজার, ওই আগে যেটা দেখলাম কন্ট্রোল সেন্টার, সাপোর্ট সেন্টার, এগুলো যে দেখলাম সেম অপশন। এবার হচ্ছে আমাকে ক্রিয়েট কোম্পানি আগে আমাকে জানতে হবে, কোম্পানি ক্রিয়েট আমরা কীভাবে করব। এখানে আমি এন্টার করলাম। আমি এখানে এন্টার করার পরে প্রথমে এই ডাইরেক্টরি, এটা হচ্ছে পাথ, এটা আমি পরে বোঝাবো ডাইরেক্টরিটা কি। হ্যাঁ, ডিরেক্টরিটা হচ্ছে পাথ। ঠিক আছে, এবার নেম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কখনো যদি আপনি কোথাও প্রথম কাজ করতে যান, সেখানে বললাম আপনার গিয়ে বললাম এই ইনফরমেশনটাই বললাম প্রথমে নিতে হবে। ঠিক আছে, আপনি যেরকম ফেসবুকে আইডি না খুলে ফটো পোস্ট করতে পারবেন না, সেরকম ট্যালিতে যদি আপনি অ্যাকাউন্ট না খুলেন তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। নেমে গিয়ে আমি লিখলাম একটা কোম্পানির নাম, যে সিওডি কোড সিইউআরআই কোড কিউরি। ঠিক আছে, একটা নাম লিখলাম, মেলিং নেম। এবার কিছু কোম্পানির নিক নেম থাকে, মানে একটা কোম্পানি আলাদা একটা নাম, ঠিক আছে, দুটো নাম থাকে, তাহলে সেটা আমাকে মেইলিং নেমে দিতে হয়, কিন্তু আমার কোম্পানির একটাই নাম, সেজন্য আমি একটাই দিচ্ছি। এবার অ্যাড্রেসে গিয়ে আমি লিখে দিচ্ছি যেটা খুশি। এখানে আমি লিখে দিলাম, ভাবেন যে কলকাতা লিখে দিলাম, যেটা লিখলাম। ঠিক আছে, কলকাতা, পিনকোড থাকলে পিনকোড, যারা আদার্স ডিটেলস পুরোটাই আমাকে দিতে হবে। ঠিক আছে, পিনকোড না দিলে হবে, কলকাতা বা কোথায় কোথায় অ্যাড্রেস এটা দিতে হবে। আর এরপরে নেক্সট আরেকটা স্পেস দিচ্ছে যদি বড় কোনো অ্যাড্রেস থাকে এখানে লেখার জন্য। এবার ইন্ডিয়া করা আছে আমাকে স্টেট। ঠিক আছে, দেখেন কোথায় কোথায় এখানে আসছে, যে কোথায় কোথায় কিভাবে কোন কোন দেশে কোথায় কোথায় আছে। ঠিক আছে, এগুলো আসছে। আপনি ইন্ডিয়া, আমি ইন্ডিয়াই চুজ করলাম। এবার স্টেট হচ্ছে আমার কাছে ওয়েস্ট বেঙ্গল। এখানে এখানে অনেকগুলো স্টেট আসছে, কিন্তু আমি এখানে যেটা আমার দরকার, যে ডাব্লিউ, ওয়েস্ট বেঙ্গল নিচে আছে, কিন্তু আমি ডাব্লিউ ক্লিক করব, চলে আসবে ওটা। তাহলে আমি এখানে ডাব্লিউ ক্লিক করলাম, এখানে পিনকোড 73616, আমি পিনকোড ইউজ করলাম। টেলিফোন নাম্বার আমার যেটা দরকার সেটা আমি দিলাম। ঠিক আছে, আমি একটা টেলিফোন নাম্বার দিলাম। এখানে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, যেটা আমার ইমেল অ্যাড্রেস দরকার। ঠিক আছে, সিইউ সিইউ @gmail.com। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আপনার বললাম কিছু কিছু জায়গায় আপনার এখানে ওয়েবসাইট থাকে বা আদার্স ডিটেলস থাকে, সেগুলো বললাম আপনি ফিল আপ করবেন। ঠিক আছে, এবার কোম্পানি ডিটেলসের মধ্যে এগুলো আমি পরে একটু কথা বলবো আপনাদের সাথে, এগুলো জিনিস নিয়ে, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমি একটু পরে কথা বলছি। যে এরপরে আমরা এগুলো চোখ বন্ধ করে এন্টার এন্টার করে দিচ্ছি, কিন্তু এগুলোর প্রত্যেকটা মিনিংস আছে, এগুলো আমরা পরবর্তী স্টেপটায় আমি দেখবো। আগে কোম্পানিটা ক্রিয়েট করে নিই। আমি প্রত্যেকটা বন্ধ করে দিচ্ছি, একদম মানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে লাস্টে একটা অপশান আসছে ইয়েস, হ্যাঁ আমি ইয়েস করলাম। আমার পুরো কোম্পানি তৈরি হচ্ছে, এখন ইম্পোর্ট হচ্ছে কোম্পানিটা। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা কোম্পানি তৈরি করতে পারি। কিন্তু ট্যালির ক্ষেত্রে আমরা বললাম শুধুমাত্র এখানে ট্যালি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ঠিক আছে, এটা মাথায় প্রথমে রাখতে হবে। এবার দেখুন এখানকার ডিটেলসগুলো আমার চলে আসছে, আবার কিছু অপশন এখানেও চলে আসছে। তাহলে আমার এখানে কারেন্ট পিরিয়ড, এই যে এখানে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কারেন্ট পিরিয়ড আছে। মনে রাখবেন কোনো ব্যবসার ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ হচ্ছে শেষ বছর, শেষ মাস থাকে। ঠিক আছে, শেষ মাস থাকে হচ্ছে আমার কি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ হচ্ছে আমাদের শেষ মাস। আবার এপ্রিল থেকে বললাম নতুন করে ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই 3টা মাস আমাদের এক্সট্রা থাকে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এর জন্য দেখেন এখানে 1/4/2008 আর 31/3/2009 এর পিরিয়ড, মানে এই তারিখের মধ্যে আমার অ্যাক্টিভনেস আমার শেষ হবে।
এবার কথাটা মাথায় রাখবেন, আমি আগে কি বলেছি যে 2008 2009 এগুলো কেন আসছে এখানে ট্যালিতে এডুকেশন মোডে একটাই মাত্র প্রবলেম যে ডেট অ্যান্ড টাইমটা এখানে উল্টাপাল্টা থাকে। তাছাড়া বললাম প্রত্যেকটা টপিক এখানে একদম পারফেক্ট। এরপরে আমি যেটা শিখবো সেটা হচ্ছে কারেন্ট ডেট। এখানে যে ডেটটা আছে যে ডেটটা চলে আসবে যখন আপনার ট্যালি অ্যাক্টিভ হবে। দেন নেম অফ কোম্পানি। নেম অফ কোম্পানিটা কি, যে যেটা আমি করলাম তৈরি কোড কিউরি। ডেট অফ লাস্ট ডেট এন্ট্রি, এটা খুব মাথায় রাখতে হবে। নো ভাউচার এন্ট্রি এখানে দেখাচ্ছে, এটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এই জিনিসটা কি ভাবেন, আজকে তারিখ হচ্ছে 12 ভাবেন এটা 12/6/2024 আজকের তারিখ, ঠিক আছে। এবার 12/6/2024 আপনাকে আপনি লাস্ট এন্ট্রি করেছেন, কিন্তু 13/4/2024 আপনি ঘুরতে চলে গেছেন কোথাও। কিন্তু এবার 5-6 দিন ঘুরে আসলেন, হচ্ছে ভাবেন যে 18/4/2024। এবার আপনি ভুলে গেছেন যে কবে আমি লাস্ট এন্ট্রি করেছি। অবশ্যই ভুলে যাওয়ার কথা, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুলে যাই কিছু জিনিস। তখন বললাম আপনার এখানে ওই জিনিসটা বললাম এখানে দেখাবে যে আপনি 13/4/2024 লাস্ট এন্ট্রি করেছেন। আমাদের সুবিধার অর্থেই এই অপশানগুলো এখানে দেওয়া, ঠিক আছে। এবার মনে রাখবেন যে এসব জিনিস তো এই ভাউচার এন্ট্রি, ভাবেন ভাউচার এন্ট্রি না হলেও আমরা কোনো ব্যবসায়িক হিসাব বা পত্র আমরা এক্সেলে রাখতে পারি। দেখুন, এক্সেল দিয়ে অনেক বড় সফটওয়্যার, এক্সেল বললাম ট্যালির থেকেও বড় সফটওয়্যার। এক্সেল ট্যালির থেকেও বড় সফটওয়্যার। এক্সেল দিয়ে বললাম আপনি এরকম ট্যালির মতন সিস্টেম বানাতে পারবেন, এরকম ওখানে ফেসিলিটি আছে আপনি যদি কাজ করতে জানেন, ঠিক আছে। কিন্তু দেখুন, ট্যালি আমাদের সুবিধার অর্থে তৈরি করা হয়েছে। যে ট্যালি কেন, আমরা যে জিএসটির হিসাব বা ব্যবসায়িক হিসাব জানি রাখতে পারি খুব সহজেই, এর জন্য ট্যালি সফটওয়্যারটা আমরা ইউজ করি। এখানে প্রত্যেকটা অপশনের ইউনিক একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সে পালন করে, ঠিক আছে। তার জন্য ভাবেন যে আপনি এজ গ্রুপ একটা ভাগ করলেন একটা রুমের মধ্যে, ভাবেন 18 বয়সের ছেলেরা এখানে ঢুকবে, 13 বয়সের ছেলেরা এখানে ঢুকবে, 12 বয়সের ছেলেরা এখানে ঢুকবে। এরকম একটা রুম স্লট করলেন যে এরকম এরকম তাদের লাঞ্চ ব্রেকফাস্ট এরকম করা হয়েছে, এই খাবারগুলো এরকম তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা যে আপনি ডিভাইড করেছেন, সেরকম ট্যালি একটা সফটওয়্যার যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনের ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করা। আর এক্সেলে কি হয়, এক্সেল হচ্ছে পুরোটাই আপনাকে নতুন করে কাস্টমাইজ করে তৈরি করতে হবে। এখন যদি বলেন যে কাস্টমাইজ কথাটার মানে কি, কাস্টমাইজ কথাটার মানে হচ্ছে পুরোটা নিজের থেকে তৈরি করা। বোঝাতে পারলাম যে কাস্টমাইজ কথাটার মানে হচ্ছে পুরোটা নিজের থেকে তৈরি করা। তাহলে এখানে আমাদের এই অপশনটা আমরা বুঝে গেলাম। এবার আমাদের দেখেন গেটওয়ে অফ ট্যালি নামে একটা বক্স চলে আসছে। এই গেটওয়ে অফ ট্যালি মানে রাস্তা ট্যালিতে ঢোকার। এই অপশনগুলো যদি আপনি প্রত্যেকটা জানেন তাহলে আপনি ট্যালিতে 100% আপনি মাস্টার হয়ে গেলেন, ঠিক আছে। তাহলে এখানে আমি যে জিনিসগুলো জানবো এখন, প্রথম জিনিসটা হচ্ছে যে আগে আমাকে এখন আবার কোম্পানি ইনফোতে যেতে হবে। তাহলে কি করে যাব, দেখেন এখানে ক্লিক করলেও যাওয়া যাবে, কিন্তু আমরা ক্লিক করে যাব না। নিচে একটা ছোট দাগ আছে, তাহলে আমি কি করে যাব, অল্ট F3। তাহলে আমি চলে গেলাম কোম্পানি ইনফোতে। বোঝাতে পারলাম। ক্রিয়েট কোম্পানির করার পর আমাকে এখানে সিলেক্ট কোম্পানিতে যেতে হবে, শার্ট কোম্পানি যেতে হবে, আর অল্টার কোম্পানি অপশনে কাজগুলো দেখতে হবে। প্রথমে আমি যাবো শার্ট কোম্পানিতে। শার্ট মানে কি, যেরকম আমরা দোকান বন্ধ করি সেরকম ট্যালিকেও আমরা বন্ধ করার জন্য শার্ট কোম্পানি করতে হয়। এরকম করে গেলাম, এন্টার করলাম, শার্ট কোম্পানি আমার হয়ে গেল। এবার আমাকে আবার সিলেক্ট করে আনতে হবে কোম্পানিটাকে, সিলেক্ট গেলাম, আবার সিলেক্ট করে আমি আনতে পারবো। এই দুটো অপশনের এই দুটোই কাজ, আর তাছাড়া কোনো কাজই নেই। এরপরে আমাকে যেতে হবে হচ্ছে ক্রিয়েট কোম্পানিতে আবার আমি যাব, কেন একটু একটা জিনিস দেখানোর আছে এখানে। এখানে আমি আরেকটা কোম্পানির নাম দিলাম যে বিল্লা টিভি, একটা কোম্পানির নাম দিলাম। বাদ বাকি যেগুলো অ্যাড্রেস ট্যাড্রেস আমি দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে গিয়ে স্টেট পিনকোড দিয়ে দিলাম, যা খুশি দিয়ে দিলাম। আমি একটা টেলিফোন নাম্বার, আমি একটা ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়ে দিলাম। ভাবেন যে টিভি টিভি দিলাম। এখন আমি পুরোটাকে আমি লোড করছি, অটোমেটিক হয়ে যাবে এখনই। এই জিনিসটা করতে বেশি সময় লাগছে কেন, ওটা একটু পুরোনো সফটওয়্যার, ঠিক আছে। আপনি নতুন ERP9 গুলো একটু ডাউনলোড করবেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে। নেক্সট দিন আমি নতুন ERP9 আমি সেই ভিডিওগুলোকে আমি রেকর্ড করব। দেখেন দুটো কোম্পানি এখানে দেখাচ্ছে, ঠিক আছে, দেখুন। কিন্তু প্রথমে দেখেন যে বিল্লা পিভি দেখাচ্ছে, কিন্তু ছিল বললাম আগে কোড কিউরি। কেন দেখাচ্ছে দেখুন,
এখানে যেটা ব্ল্যাক হয়ে থাকবে সেটাই মধ্যেই আমার কাজ হবে। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। এই অ্যাকাউন্টের মধ্যে আমি হিসাব করব। সবচেয়ে বেস্ট বুদ্ধি আপনি শার্ট কোম্পানি করে দিবেন, যে আমি কোড কিউরিটাকে শার্ট করে দিব। তাহলে আপনি এখানকার হিসাবটা এখানেই রাখবে। আবার ভাবেন যে এটাকে আমি শার্ট করে দিব, তখন আমাকে সিলেক্ট কোম্পানিতে গিয়ে আমি এই কোড কিউরি হিসাবটাকে রাখবো। বোঝা গেল? এবার ক্রিয়েট কোম্পানি গেল, শার্ট কোম্পানি গেল, কানেক্ট কোম্পানিটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এবার হচ্ছে শার্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি হয়ে গেল। এবার হচ্ছে অল্টার কোম্পানি। ভাবেন কোড কিউরির জায়গায় কিছু একটা ভুল হয়েছে। তাহলে আমি গেলাম কোড কিউরি, এখানে কলকাতা, কলকাতা আছে তো, ভাবেন যে বারাকপুর, বারাকপুর, ঠিক আছে? বারাকপুর করে দিলাম। তাহলে এখানে অ্যাড্রেসটা ভুল হয়েছিল, আমি এখানে চেঞ্জ করে দিলাম। এখানে আমি কোম্পানির নাম থেকে শুরু করে আপনি সব কিছু চেঞ্জ করতে করলাম। এবার ভাবেন যে আরেকটা বিড়লা কোম্পানিটা কেন আসছে না, সিলেক্ট করা নেই। আমি শার্ট কোম্পানি করে আমি এটাকে বন্ধ করে দিই। তারপরে আমি আবার চলে যাই হচ্ছে সিলেক্ট কোম্পানিতে, তখন আমি গিয়ে বিড়লা সিলেক্ট করি। তখনই বললাম আমার চলে আসবে অল্টারে বিড়লা কোম্পানি, ঠিক আছে? আপনি দুটোকে সিলেক্ট করে রাখলে দুটো আসবে, কিন্তু প্রবলেম এটাই হবে, প্রচণ্ড পরিমাণ হিসাবের গন্ডগোল হওয়ার চান্স 100% আপনাকে সবসময় মনে রাখবেন, একটা কোম্পানি সিলেক্ট করেই আপনি কাজ করবেন, ঠিক আছে? কেন দুটো কোম্পানি সিলেক্ট করে কাজ করলে আপনার হিসাবে 100% আপনার এরর হবেই। বিড়লা পিভিতে আমি ক্লিক করব। এবার নামটা আমার চেঞ্জ করতে হবে। কী করে চেঞ্জ করব? ভাবেন যে নামটা আমি করে দিলাম টাটা, ঠিক আছে? টাটা গ্রুপ, টাটা গ্রুপ। এখানে আমার এটাই থাকলো। প্রত্যেকটা আমি সেভ করে দিলাম, এন্টার এন্টার করে। আমি প্রত্যেকটা জিনিসকে এন্টার করে আমি সেভ করে দিলাম। হয়ে গেল। এসকেপ করে বেরোলাম। আমার এখানে টাটা গ্রুপ নামে চলে আসলো। দেখতে পাচ্ছেন? এবার আমি ডিলিট করব। কি করে ডিলিট করব? এখানে যাব, অল্টারে যাব, টাটা গ্রুপে আমি যাব। এখানে অল ডি করব। এখানে অল ডি, আবার এসকেপ করলে ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? অল ডি করব, আমার ডিলিট। আরেকবার যদি ডিলিটে ক্লিক করি, ইয়েস করি, আর ইউ শিওর, আমার ডিলিট হয়ে এখানে সিলেক্ট কোম্পানি থেকে আমি আর পাবো না, ঠিক আছে? কোড কিউরি আছে। তাহলে আমি কোড কিউরিকে ক্লিক করলাম। এবার মনে রাখবেন যে কোনো কাজে মানে যে কোনো কাজে মানে আপনি এন্টার করে তো নিচে নামছেন, অ্যাক্টিভে চলছেন বা ট্যাপ করে নিচে নামতে পারেন। তো শিফট ট্যাপ করে বললাম উপরে উঠবেন, এরকম করে শিফট ট্যাপ করে উপরে উঠবেন। আমি এন্টার করে নিচে নামি, আবার শিফট ট্যাপ করে উপরে ওঠা যায়, আবার ট্যাপ করেও নিচে নামা যায়। এসকেপ করলে আমি বেরিয়ে যাব, এসকেপ করে আবার বেরিয়ে যাব, এসকেপ করে আমি এখান থেকেও বেরোতে পারবো, ঠিক আছে? এবার আমি ট্যালিটাকে পুরোটাই অফ করে দিচ্ছি। এসকেপ করব, ইয়েস করব, এন্টার করব, আমাকে এখানে বেরিয়ে যাবে। থ্যাংক ইউ। আজ পর্যন্ত এটুকুনি। এরপরের দিন আমরা নেক্সট টপিকগুলো দেখব, কী করে কোম্পানি ক্রিয়েট করার পরে গ্রুপ, লেজার অ্যান্ড আদার্স অপশন আমরা এর নেক্সট ক্লাসে আমরা দেখব।